আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি ডাক্তার মোহাম্মদ রুকনউদ্দিন, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাস্টার্স অব পাবলিক হেলথ, USAB, লেকচারার উত্তরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ফরমার শিক্ষক ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সিনিয়র কনসালটেন্ট কিউর পয়েন্ট। পাশাপাশি আমি দীর্ঘ 12 বছর যাবৎ জাতীয় পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক কলাম লিখে যাচ্ছি এবং আমার লেখা পুস্তক প্র্যাকটিস অফ মেডিসিন পার্ট 1 এখন পাঠ্যপুস্তক হিসেবে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কারিকুলাম অনুযায়ী পড়ানো হচ্ছে। দীর্ঘ 26 বছর যাবৎ হোমিওপ্যাথিক প্র্যাকটিসের সঙ্গে সরাসরি জড়িত এবং 24 বছর যাবৎ শিক্ষকতা করতেছি। রুগীদের সেবার পাশাপাশি বিভিন্ন ছাত্রছাত্রীদের ট্রেনিং দিয়ে যাচ্ছে। আজকে আমি কিউর পয়েন্ট আমার চেম্বার থেকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমরা অনেক সময় দেখি কোনো পেশেন্ট যে কোনো বিষয়ে তার কোনো সমস্যা হলেই সেটা অনলাইনে তাদের তৈরি প্রেসক্রিপশান খুঁজে অথবা অনলাইন থেকে মেডিসিন ক্রয় করে তারা সেবন করে। তাদের বিষয়েই আমি বিশেষ করে বলতে চাচ্ছি, কোনো বিষয়েই অনলাইন থেকে সরাসরি ওষুধ ক্রয় করে খাওয়া যাবে না এবং চিকিৎসক দেখানো ব্যতীত কোনো ব্যাপারে ট্রিটমেন্ট নেওয়া, কোনো কারো কথার উপরে বিশ্বাস করে ঔষধ সেবন করা মানে বিষ সেবন করা একই জিনিস। ধরেন আমরা পুরুষ মানুষের একটা ব্যক্তিগত সমস্যার কথাই বলি, যেটাকে বলা হয় ইডি বা ইরেকটাইল ডিসফাংশন অথবা লিঙ্গ উত্তরণের ব্যর্থতা, অথবা আমরা যদি বলি লস অফ লিবিডো অথবা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া। এই বিষয়গুলো সাধারণত কারোর সঙ্গে কেউ শেয়ার করে না এবং কোনো রকম চিকিৎসক দেখানো ব্যতীতই তারা অনলাইন থেকে ঔষধ ক্রয় করে সেবন করে মারাত্মক জীবনহানিকর একটা অবস্থার মধ্যে উপনীত হয়। আর পাশাপাশি যৌন ক্ষমতাটা তাদের জন্য চিরদিনের জন্য হারিয়ে ফেলে। তখন যখন আমাদের কাছে আসে অনেক সময় আমাদের তেমন কিছুই করার থাকে না, সত্যি বলতে গিয়ে অনেক কষ্ট হয়। তখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, মনে করেন আমি ইরেকটাইল ডিসফাংশন সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলছি। ইরেকটাইল ডিসফাংশনটা হয় কিসের জন্যে সেই বিষয়টা আমাদের একটু আমরা জানি। জৈবিক বা শারীরিক একটা প্রক্রিয়া বা একটা ফিজিক্যাল প্রসেসের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে নিউরোলজিক্যাল বা স্নায়বিক একটা বিষয়, সেখানে অবশ্যই সুস্থতা থাকতে হবে। আর একটা হচ্ছে ভাস্কুলার বা রক্তনালী সম্পর্কিত বিষয় এখানে সরাসরি জড়িত। আরেকটা থাকে হরমোনাল একটা বিষয়। এখন এই অনেকগুলা বিষয় একসঙ্গে এটার সঙ্গে জড়িত। আমি যদি আরও একটু গুছিয়ে বলতে চেষ্টা করি আপনাদের বোঝার স্বার্থে, সেটা হচ্ছে একজন মানুষ যখন চিন্তা করে যে সে যৌন মিলন করবে অথবা যৌন কার্যে অংশগ্রহণ করবে, তখন তার মনে যখন এই চিন্তাটা আসে তখন এটা দুইভাবে হয়। একটা হচ্ছে আপনার সাইকোলজিক্যালি মনের থেকে, এটা যখন মনে যখন চিন্তা করে তখনই আমাদের ব্রেনে একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, বাংলাতে যাকে রাজগ্রন্থি বলা হয়। সরাসরি এই পিটুইটারি গ্ল্যান্ড তখন আপনাকে নির্দেশ দিবে, টেস্টিস একটা হরমোন তৈরি হয়, এটার নাম টেস্টোস্টেরন। তখন ওইখান থেকে নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গেই এখান থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হলে এটা যখন ব্লাডে মিশে যায় তখন হার্ট দ্রুত গতিতে পাম্পিং করে লিঙ্গের মধ্যে রক্ত সাপ্লাই দেয়। লিঙ্গের মধ্যে রক্ত সাপ্লাই দেয় তখন লিঙ্গটা শক্ত হয়। কেন? এইখানে শুধুমাত্র কতগুলো স্পঞ্জের মতো টিস্যু আছে এবং অনেক অনেক রক্তনালীগুলো আছে। এই রক্তনালীগুলো যখন এখানে ভরপুর হয়ে যায় তখন এটা শক্ত হয়। আর ভরপুর হয়ে যাওয়ার পরে একটা মানুষের যখন হার্ট সুস্থ থাকবে, তার কিডনি ফাংশন, লিভার ফাংশন যখন সুস্থ থাকবে এবং তখন তার মেন্টাল স্ট্রেস যখন থাকবে না, তখন সে নির্দিষ্ট একটা কাজের মধ্যেই শুধু ব্যস্ত থাকবে, তখন তার বেইনগুলা বন্ধ হয়ে যাবে। লিঙ্গের বেইনগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে এইখান থেকে আর রক্তটা ফিরে আসতে পারে না, যে কারণে সেটা উত্তেলিত অবস্থায় থাকে এবং যৌন কার্যের জন্য সে প্রস্তুত থাকে। কিন্তু কোনো কারণে যদি হার্ট, লিভার ক্ষতিগ্রস্ত হয়, কোনো কারণে যদি সিফিলিস বা গনোরিয়ার কারণে তার লিঙ্গের সমস্যা হয়েছে, প্রস্টেট গ্ল্যান্ডের তার সমস্যা আছে, অথবা যদি এরকম অবস্থা আছে মারাত্মকভাবে মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত থাকে তখনও তার এই ইরেকটাইল ডিসফাংশনটা হইতে পারে। তখন আমরা এই রকম চিকিৎসা সমস্যাগুলোর জন্যে হার্টের ডাক্তারের জন্য হার্টের কাছে যেতে হয়, লিভারের জন্য লিভারের ডাক্তারের কাছে যেতে হয়, স্নায়বিক সমস্যার জন্য মেন্টাল ডাক্তারের কাছে যেতে হয়, আর এদিক দিয়ে কিডনির জন্য ইউরোলজির ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু আমরা কিন্তু তখন কারো কাছে গেলাম না। তখন আমরা কি করলাম, গোপনে গোপনে ফার্মেসি থেকে একা একা ওষুধ কিনে নিয়ে আসলাম। কী ধরনের ওষুধ? ইডেগ্রা, বায়োগ্রা, সেনাগ্রা, স্টেগাস, ইয়াবিস, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মারাত্মক সাইড এফেক্ট যুক্ত এবং এগুলা
ক্ষতিকর। সাময়িক উত্তেজনার জন্য আরও অনেক মানুষ যে কাজটা করে থাকে, রোগীরা যে ভুলটা করে থাকে, সেটা হচ্ছে সমাজে কিছু কবিরাজ বা অশিক্ষিত অথবা তারা স্বশিক্ষিত কিছু মানুষ আছে তারা কিছু হালুয়া তৈরি করে যার মধ্যে পারদ বা মার্কারি ক্ষতিকারক, যেগুলো হচ্ছে সাময়িকভাবে আপনাকে উত্তেজনা দিবে ঠিকই, কিন্তু এক সময় আপনার রক্তটাকে নষ্ট করে ফেলবে। হ্যাঁ, যেটা আমরা এর আগেও বলছি, যদি কারো রক্ত রোগ থেকে থাকে তাহলে ইডি হইতে পারে। সেটা কিরকম? হাইপার টেনশন থাকলেও মানুষের যৌন শক্তি বিনষ্ট হয়। তাহলে আমরা দেখলাম যে অনেকগুলো ডাক্তার একসঙ্গে নিয়ে বোর্ড বসাতে হয়, যেটা আমাদের পক্ষে সম্ভব না, বা আমাদের দেশে বা পৃথিবীর কোথাও এটা হয় না। তাহলে কি করতে হবে আপনাদেরকে? অবশ্যই কোনো এই ধরনের সমস্যা যখনই একজন মানুষের দেখা দিবে, তখন চিকিৎসক দেখানো ছাড়া, বিশেষ করে শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়া, বিশেষ করে আমি বারবার এই কথা বলবো, শারীরিক পরীক্ষা নিরীক্ষা মানে হরমোনের লেভেলটা ঠিক আছে কিনা, তার হার্ট ঠিক মতো কাজ করে কিনা, তার নার্ভের কোনো রকম সমস্যা আছে কিনা, তার কোনো রকম গ্ল্যান্ড বা হরমোনজনিত কোনো সমস্যা আছে কিনা, তার টেস্টিসে কোনো রকম সমস্যা আছে কিনা, প্রস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা আছে কিনা, ইভেন কি রক্তের মধ্যে কোনো রকম ইমব্যালেন্স আছে কিনা, সেই বিষয়গুলা আমরা দেখব। এরপরেও যদি আমরা রোগীর কথাবার্তার মধ্যে সেরকম আমরা কিছু না পাই, তো আমরা কি করব? বডিকে স্ক্যান করে ফেলবো। সকল পরীক্ষা নিরীক্ষা এবং বডি স্ক্যান করার পরে টু দ্য পয়েন্ট আমরা সমস্যাটা আইডেন্টিফাই করার পরে এই সমস্যাটা মূল থেকে উৎপাদন করব। আমরা মূল থেকে উৎপাদন করার পর যখন তার এই সমস্যাটা রয়ে গেল, তখন আমরা সিমটম ভিত্তিক যখন যে ওষুধ প্রয়োজন হয় সেই ওষুধ আমরা প্রেসক্রাইব করে একটা রোগীকে সম্পূর্ণভাবে আজীবনের জন্য ইরেকটাইল ডিসফাংশন থেকে তাকে পুনরায় পূর্ণোদ্যমে যৌন জীবনে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করি। এবং আমরা এই ব্যাপারে বিগত 26 বছর যাবত আমি এইভাবেই মানুষকে সেবা দিয়ে যাচ্ছি, এবং এটা বাস্তবে এই ধরনের রোগীরা আর এই ধরনের সমস্যার জন্য আমাদের কাছে আসে না। কেননা আমরা চিকিৎসা দেওয়ার পাশাপাশি আরেকটা কাজ যেটা করি, মানুষের কিছুটা শারীরিক সুস্থতা থাকার পরেও কিছু পুষ্টির বিষয় থাকে। যখন আমরা একটা রোগীকে কাউন্সেলিং করি, এই সুস্থ অবস্থা তার কী ধরনের খাদ্য, কী ধরনের অভ্যাস, কী ধরনের হ্যাবিট, কী ধরনের চলাফেরা তার করার দরকার, সেই বিষয়টা হলে আমরা তাদের কাউন্সিলিংটা করি। আর একটা বিষয় হচ্ছে, আমরা সর্বশেষ রোগী যে বিষয়টা কাউন্সিলিং করি সেটা হচ্ছে আর্ট অফ দ্য লং টাইম সেক্স ড্রাইভ। কারণ অনেক মানুষই চায় দীর্ঘ সময়ে যৌন মিলন করতে। এই বিষয়টা আমরা কিছু বিশেষ কৌশল আমরা রোগীকে তখন আয়ত্ত করার জন্য রোগীকে আমরা এই ব্যাপারে ট্রেনিংটা দেই। তা আসলে আমরা বারবার একটা কথাই বলবো, যে আপনারা যারা সামান্য এই ধরনের সমস্যাটাকে খুবই ক্ষুদ্র মনে করেন এবং একা একা অনলাইন থেকে ফার্মেসি থেকে ওষুধ কিনে খান, তাদেরকে আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি যে 26 বছরে দেখছি তাদের অনেকেরই একেবারেই তাদের মানে জীবনটাকে খুব যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। এটা হচ্ছে আমরা যখন রোগীর সঙ্গে কথা বলি আমরা জানতে পারি যে দীর্ঘদিন যাবৎ এই ওষুধগুলা খেয়ে যাচ্ছে, এবং এই ওষুধগুলা কি, কোথায় থেকে আসছে, এটা কিভাবে কাজ করে, সেই ওষুধের ফাংশন না জেনে কোনো ঔষধ সেবন করা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আসুন সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটা নেন এবং আপনি যৌন জীবন আপনার সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।